এখন ভোর ৬টা বাজে। কোচিনে এসে পৌঁছালাম, মেয়েকে কোচিনে দিতে এসেছি। 5:30টায় বাড়ি থেকে বেরোই, আধ ঘন্টা লাগে মেয়ের কোচিনে আসতে। তো দেখো এখন কিন্তু অনেকটাই ভোরবেলা। চলো কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে, আর এই যে পুজোও দিয়ে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম মেঘলা ওয়েদার, একদমই মেঘলা ওয়েদার, কারণ কালকে রাত্রিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। ওয়েদার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর সূর্য দেবতা উঠেছে এখন, কিন্তু একদম হালকা, মানে সূর্যের তাপ নেই বললেই চলে। আর গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে একদম সবুজে সবুজ হয়ে গেছে। প্রত্যেক দিন জল দিয়ে যত্ন নিলে কি হবে, বৃষ্টির জলে যেন একদম সতেজ হয়ে ওঠে গাছপালাগুলো, তাই না বলো? দেখো কি সুন্দর লাগছে। আর এখন না অনেকটা টাইম হয়ে গেছে, তো আমার না খুব জল তেষ্টা পেয়েছে। এখন গরম পড়ে আসছে, টাইমে টাইমে জল খেতে হবে, তবেই কিন্তু শরীর ভেতর দিয়ে বাইরে দিয়ে একদম সুস্থ থাকবে। ভেতর থেকে শরীরকে সুস্থ রাখতে হলে জল খেতে হবে, বেশি করে জল খেতে হবে। ওই জন্য এখন গ্লাসে করে জল খাই, যাতে ঠিকমতো জলটা খেতে পারি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে কাচাকাচি করে সমস্ত কাজ সেরে পুজো টুজোও দিয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে। আর আজকে একটা কাণ্ড ঘটে গেছে, খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি আজকে একটা। পুজো দিতে দিতে সন্তোষী মার যে গুড়ের শিশিটা আছে, শিশি করে গুড় রাখি, ওটাকে একটু সাইড করে রাখতে গেছি। আর মানে এরম করেছি, জল হাত ছিল, স্লিপ কেটে, পাথর তো স্লিপ কেটে একদম দেয়ালে গিয়ে ধাক্কা খেয়েছে, আর ধাক্কা খেয়ে পুরো ক্র্যাক হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবলাম যে এমনি হয়তো আওয়াজ হয়েছে। তারপরে মনটা কেমন খচখচ করছে, ভাবলাম দেখি তো আওয়াজ হলো। তারপরে দেখি একদম পুরো, মানে এরকম পেটের থেকে পুরো ক্র্যাক হয়ে গেছে, মানে দুটুকরো হয়ে গেছে আর কি পুরো। এবার তাড়াতাড়ি একটা ফাঁকা শিশি ছিল ঠাকুরের ওখানে ধোয়া, তাড়াতাড়ি আর ওর মধ্যে না ঢেলে নিয়েছি, মানে নষ্ট হয়নি গুড়টা, গুড়টা এক ছিটে ফোটাও নষ্ট হয়নি। কাজটা আর কি এরকম দুটুকরো হয়ে ক্র্যাক হয়েছে। আমি ঢালতে ঢালতে তারপর দিকে ওই মুন্ডুটাও হাতে চলে এলো। কত শখ করে কিনেছি বলো তো, মেলা থেকে জিনিসগুলো ভেঙে গেল, এটা খারাপ লাগে জানো তো। যাক গিয়ে যখন যেটা যাওয়ার তখন সেটা যাবে, কেউ ধরে রাখতে পারবে না, সেটা আলাদা জিনিস। কিন্তু কি বলো তো, শখ করে কিনেছি তো ভেঙে গেলে না গায়ে লাগে। এই তো সবে কিনলাম বলো, 1 মাস হয়েছে, গেল ভেঙে একটা। ওর মাসে বলছে কোনো কটা এনেছো আর কটা গেল, তোমার হাতে তো কাজ টেকে না। আমি বলছি না টেকলে না টেকবে, যেটুকু শখ হয় সেটা পূরণ করে নেবো, তাতে একদিন গেলে যাবে, দুদিন গেলে যাবে। হাতটা এইখানটা ছুঁয়ে বেরিয়ে গেছে, কাজটা ছুঁয়ে, মানে গুড় ঢালতে গিয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে। বড়সড় একটা বিপদ হতে পারত, মানে এরকমভাবে স্লিপ কেটে হাতটা এরকম গুড় টানতে গেছে, ওখানটা যে ভেঙে গেছে দেখিনি, এরকম জাস্ট ছুঁয়ে এইটুকু জায়গা কেটেছে, করের এখানটা কেটেছে, মানে অনেকটা হাত কেটে যেতে পারতো, অনেক কিছু হতে পারতো, তাই না বলো? গুড়টা হয়তো যদি না খেয়াল করতাম, ওখানে গরমে গলে গলে পড়ে সারা ঘর ময় হয়ে, গুড়ের একটা আঠা আছে না বলো, সারা ঘর ছড়াতো। না টেকলে না টেকবে, কী করবো বলো, যেটুকু শখ হয় সেটুকু শখ পূরণ করে নেওয়াই ভালো। তারপর ওই পৃথিবীতে কতদিন আছি তার নেই ঠিকানা, কার কতদিন এখন আয়ু কিছু বলা যায় না। মানে ছোট বাচ্চা থেকে বুড়ো কে কতদিন যে বাঁচবে পৃথিবীতে তার কোনো ঠিকানা নেই। তো যে কদিন বাঁচবে সমস্ত শখ পূরণ করে নেওয়াই ভালো আমার মতে। নাহলে ওই জিনিস তো আতুকাতু করে যদি তুলে রাখো যে এখন ব্যবহার করো না, বাবা ভেঙে যাবে ভেঙে যাবে, ওই পড়েই থাকবে। নেক্সট জেনারেশন যে ওটা ব্যবহার করবে তার কোনো গ্যারান্টি নেই। তারপরে ওই পড়েই থাকবে, শখের জিনিস শখের জায়গায় রয়ে যাবে। ওই জন্য যেটুকু পারছি ব্যবহার করে নিচ্ছি, তাতে একদিন ব্যবহার করে যদি ভেঙে যায় যাবে, কিচ্ছু করার নেই। বড়মশাই বাজারে গেছে, দেখা যাক কী নিয়ে আসে, তারপর রান্না করব। মনটা খারাপ হয়ে গেল ওই জন্য। তো যাই হোক, মা যত বড়ই
বিপদ আসুক না কেন, সন্তোষী মা এতদিন ধরে রক্ষা করেছে আর ভবিষ্যতেও রক্ষা করবে, এভাবেই রক্ষা করবে আমি জানি। ওই জন্য মায়ের ওপর ছেড়ে দিয়েছি, মা যা করবে ভালোর জন্যই করবে। চলো দেখা যাক বাজার দিয়ে কী আনলো বনসা। মনটা যেহেতু একটু খারাপ, শখের জিনিস একটা ভেঙে গেছে, তো দেখো গ্রিন টি করবো বলে দুধ চা কেরম বসিয়ে দিলাম, বাটিটাও বসালাম, কিন্তু এই যে জল দিলাম, তারপরে বরমশাই এসে যেই বকবক করতে শুরু করে দিল আমার সঙ্গে, ব্যাস কখন ভুলে গিয়ে বাটি নামিয়ে ডেস্কি বসিয়ে এই দেখো দুধ চা করতে শুরু করে দিয়েছি। মানে দুধ চাটা কিছুতেই ছাড়তে পারছি না, মানে আমি যদি ভাবি যে খাবো না, তবু যেন আমার হাতে মানে অজান্তেই হয়ে যাচ্ছে চাটা, এরকম একটা ব্যাপার হচ্ছে জানো তো, কিছুতেই ছাড়তে পারছি না। তো যাই হোক, এবার ছাড়তে হবে, যে করে হোক ছাড়তে হবে, ফোন করেছি আর কি, ছাড়বই। আর এই দেখো ব্রেকফাস্টটাও করে নিয়েছি, ওই দিকে চা হতে হতে, কেন বলো তো মেয়ে আবার কোচিংয়ে যাবে, তো ওই জন্য ব্রেকফাস্টটাও করে নিয়েছি। চলো চা ব্রেকফাস্ট একসঙ্গে খাবো। ডিম টোস্ট আজকের ব্রেকফাস্ট হবে। আজকে বড়মশাই বাড়িতে, ওই জন্য একটুখানি অন্যরকম ব্রেকফাস্ট, যেদিন বাড়িতে থাকে সেদিন একটু অন্যরকম ব্রেকফাস্ট করার চেষ্টা করি। চলো এই দেখো এখন বিছানা টিছানাও তোলা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে। আর চলো এখন আমি আর বড়মশাই বসে, এখন মেয়েও খাবে, তিনজনে বসে ব্রেকফাস্টটা করে নিই, তারপর মেয়ে আবার পড়তে যাবে কোচিংয়ে। আর এই দেখো এখন কেচে না এখানে মেলছি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। এখানে দুটো দড়ি টানিয়ে নিয়েছি, এই জানলায় ও জানলায়, তারপর গ্রিলগুলোতে। কেন বলো তো, ওপরে সব এলাস্টিক মেলাস্টিক সব ঢিলা হয়ে যাচ্ছে, রং চটে যাচ্ছে, সাথে আমার গায়ের রঙও চটে যাচ্ছে, বুঝেছো। ওই জন্য জামা কাপড় মেলতে গিয়ে মানে প্রচণ্ড তাপ লাগে ওপরে, প্রচণ্ড তাপ লাগে রোদ্দুর ওঠে যখন। হ্যাঁ, বাড়ির জিনিস যখন কাচবো বা বড় সড়ো মোটা জিনিস কাচলে তখন তো ওপরে মেলতেই হবে, কিন্তু রোজের রেগুলারের আর বড়মাসের কাজের জামা প্যান্ট ওই গ্রিলে মেললে মোটামুটি শুকিয়ে যাবে, একদিনে না শুকালেও দুদিন মেললে শুকিয়ে যাবে। টাটা বাবা, টাটা, সাবধানে আসবে, সাবধানে যাবে। তো দেখো বন্ধুরা, মেয়ে কোচিংয়ে বেরিয়ে গেল, আর এবার আমি নিশ্চিন্তে সংসারের কাজ করব। বরমশাই মানে ওকে টাইমে খাইয়ে দাইয়ে বের করানোটা মানে একটা চাপের ব্যাপার ছিল, টাইমের মধ্যে যাতে বেরাতে পারে। তো যাই হোক, সংসারে তো আর একটু আধটু কাজ না, নানা রকম কাজ থাকে, কাজকর্ম করতে হবে, টাইম মতো সন্তানের যত্ন নিতে হবে, সাথে নিজের যত্ন, সব কিছু টাইম মতো করতে হবে। তো এই যে কিছু বাসনপত্র ছিল, সেগুলোই মেজে ফেললাম, ব্রেকফাস্ট করলাম, সেই বাসনপত্র সমস্ত কিছু এখন মেজে ঘষে পরিষ্কার করে তারপরে রান্নায় হাত দেবো। ওই নালে না অনেকগুলো একগাদা বাসন জমে যাবে, আর যেদিন বড়মশাই তাড়া থাকে অফিসে যায় সেদিন তো রেখেই দিয়ে একেবারে মানে সকালের যা রান্না বান্না তখন রেখে দিয়ে আগে রান্না করে বড়মশাইকে খাইয়ে দাইয়ে বার করে দিয়ে তারপরে বাসন টাসন মাজি। কিন্তু আজকে তো আর কাজে যাওয়ার তাড়া নেই, ওই জন্য ভাবলাম একবারে আগে মেজে ঠেজে নিয়ে রান্না জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করব। আর বড়মশাই কী এনেছে বাজার থেকে তোমাদের সেটাও দেখাবো। তো চলো আগে বাসন টাসনগুলো মেজে নিই। ভোরবেলা ওঠার সত্যি একটা আলাদা রকম বেনিফিট থাকে, ভোরবেলা উঠলে মন ভালো থাকে, ভোরবেলা উঠলে একটা কাজে আলাদা রকম এনার্জি পাওয়া যায়। আর ভোরবেলা উঠে বাসি কাজকর্ম শেষ করে যদি পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে ঢোকা যায় না, তাহলে দেখবে মন অনেকটা শান্ত হয়ে যায়। মানে সকালে উঠে পুজোর দিলে ঘরে একটা পজিটিভ এনার্জি চারিদিকে যখন ছড়িয়ে যায়, মন অটোমেটিক শান্ত। বন্ধুরা দেখো, বরমশাই বাজার থেকে 3 রকম মাছ এনেছে, আমি জিজ্ঞেস করলাম, বললো একরকম, ভোলা মাছ বলে পালালো। আর এদিকে কাতলা মাছ এনেছে, ভোলা মাছ এনেছে, আর এটা হচ্ছে কি বলে, মৌরলা মাছ বোধহয়। যাই হোক, এই 3 রকম মাছ এনেছে, চলো রান্না করি। তো দেখো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে রসুন আদা সব ছাড়িয়ে নিয়েছি, চলো এবার রান্নাটা বসাই। আর এদিকে দেখো চালটাও ভিজিয়ে রেখেছি, এতে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, চালটা এভাবে ভিজিয়ে রাখলে ঘন্টাখানিক দেখো সাদা হয়ে গেছে জলটা, এর মানে হচ্ছে চালটা ভালো করে ভিজে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঝরঝরে হবে, গ্যাস বেঁচে যাবে। 10-15 মিনিটে ভাত রান্না হয়ে যাবে, 10-15 মিনিটে ভাতটা আর কি হয়ে যাবে। চলো ফটাফট রান্না করি।
তো দেখো জাস্ট 10 মিনিটের মধ্যে কিন্তু ভাত হয়ে গেছিলো আমার, মানে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ভিজিয়ে অন্যান্য কাজ করছিলাম। আর ভাতের চালটা যখন দেখবে সাদা হয়ে গেছে তখনই ভাববে চালটা একদম প্রপারলি ভিজে গেছে। তারপরেই এটা মানে ধুয়ে নিলে এই গ্যাস তো কমেই যায়, ওই আধ ঘন্টা 45 মিনিটের জায়গায় 10 মিনিট গ্যাসে ভাত আর কি হয়ে গেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, সব কেটে বেটে রেডি করে নিয়েছি। আর এখন মাছগুলো ভেজে নিই আগে। তো দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা রান্না কিন্তু আমি আঁচ কমিয়ে কমিয়ে করি, যত তাড়াই থাক আঁচ কমিয়ে কমিয়ে রান্না করি আর বুদ্ধি করে করি কিভাবে অল্প গ্যাসে মানে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাগুলো, অথচ টেস্টি হবে খেতে, সেভাবেই করি। এভাবেই কিন্তু একটু বুদ্ধি করে কাজ করলে তবেই কিন্তু গ্যাসটাকে সাশ্রয় করা যাবে আর সমস্ত কাজ একদম ঠিকঠাকভাবে হবে আর কি। তো দেখো চাদা মাছের ঝাল পুরো ডান হয়ে গেছে, একদম মাখা মাখা করে নিয়েছি। কালারটা কি দারুণ এসছে দেখেছো, একদম মাখা মাখা করছি। এগুলো ঝোল টোল ভালো লাগে না, একটু মাখা মাখাই ভালো লাগে। 2-4 মিনিট ফুটুক, তাহলে আরও গামাখা হয়ে যাবে। তারপরে এই মাছগুলো করে নেবো, বাস হয়ে যাবে। আর কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছি। চলো, বড় মশাই ভাজা মাছ খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা আমি কিন্তু এভাবেই বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা কাজ করি, যাতে প্রত্যেকটা কাজ একদম পারফেক্টভাবে হয় আর সংসারে সাশ্রয়টা হয়। তো এভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে টাকা পয়সাও খুব বেশি খরচা হয় না আর সংসারের মানে আয় উন্নতিও বাড়ে। তো এভাবেই চেষ্টা করি সংসারের যাতে মানে আয় উন্নতি বাড়ে, কম সময় কম খরচে সমস্ত কাজগুলো করা যায়। তো একটু ওই জন্য এভাবে বুদ্ধি খাটিয়ে করি। আমার সংসারে আমি বুদ্ধি খাটিয়ে কীভাবে কাজ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একদম অল্প তেলে, কিন্তু একদম অল্প অল্প করে মাছগুলো ভাজলাম, দেখলেই তোমরা। অল্প তেলে মাছ ভাজি কেন বলো তো, ওই ভাজা তেলটা যদি আবার পরের দিন ইউজ করো কোনো রান্নায় তাহলে কিন্তু শরীর খারাপ করবে। শরীর খারাপ করলে ডাক্তার দেখাতে হবে, টাকা খরচা হবে, ওষুধ খেতে হবে। আর ওই ভাজা তেলটা মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো না, ক্ষতিকর। তো ওই জন্য অল্প তেলে তেলে করি, যাতে অল্প তেলে রান্না করলে এমনিই শরীর ভালো থাকবে আর তেলটাও বাঁচবে না। তো এভাবেই বুদ্ধি খাটিয়ে কাজ করি আমি, আর আজকে সেটাই শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তো দেখো মশলাটা কষে গেছে, আর এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে এমনিই রান্নার টেস্ট বাড়ে আর তাড়াতাড়িও ফুটে যাবে, চটজলদি রান্নাটা কিন্তু হয়েও যাবে। আমরা সবাই তো চাই, তাই না বলো, আমাদের একটুখানি যাতে একটু হলেও সাশ্রয় হয়। তো এভাবে একটু ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখলেই কিন্তু অনেক জিনিস সাশ্রয় করা যাবে, জানো তো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই যে এটা হচ্ছে চাদা মাছের কালিয়া, চাদা মাছ না ওই কী মাছ বললো, যাই হোক ছোটো ছোটো গোলা মাছের ঝাল। বাবা কালারটা দেখেছো, একদম গামাখা গামাখা করে নিয়েছি। দেখো ভোলা মাছের ঝাল পুরো ডান, একদম গামাখা গামাখা হয়েছে। চলো, আর কোনো দিন যদি আমার ডিম সিদ্ধ করার থাকে তাহলে কিন্তু ভাতের ফ্যানটা ফেলে না দিয়ে ওই ভাতের ফ্যানের মধ্যে ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিই। জাস্ট 5 মিনিট হাই ফ্লেমে ফোটালেই ডিম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর ওই 5 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরে ডিমটাকে ঢাকা চাপা দিয়ে রাখবে গরম ফ্যানের মধ্যে, দেখবে 5 মিনিটের মধ্যেই ডিম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে। এই ছোট ছোট বুদ্ধিগুলো আমাদের জীবনের অনেক বড় বড় খরচাকে বাঁচিয়ে দেয়। তো আমার রান্না বান্না তো ডান হয়ে গেছে, বাসন টাসনও মাজা হয়ে গেছে, আর এই যে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর গ্যাস ওভেনটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর মেজে নেব।